দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের গাড়ির সেট আপ মোটামুটি রেডি। আমরা একদম যাত্রা শুরু করার জন্য সব গোছানো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্রিয়েটিভ চ্যানেল। আমি মৌমিতা আর আমার ট্রাভেল পার্টনার প্রীতম। আমাদের নিউ চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল বাডি। দেখতে থাকো আর ট্রিপটাকে এনজয় করতে থাকো। আর লেটস স্টার্ট। আচ্ছা বন্ধুরা, এটা আমাদের প্রথম বড় ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু ভেবে মানিয়ে নিন। আজকে আমরা সারা রাত বাইক চালাবো। সকালের মধ্যে আমাদের পুরী পৌঁছাতে হবে। আমরা বাড়ি থেকে একেবারে খেয়েই বেরিয়েছি, যাতে রাস্তায় থেমে এতে আমাদের সময় নষ্ট না হয়। রাতের বেলা বাইক চালাতে কিন্তু একটা আলাদাই মজা। না রোদের তাপে ঝলসে যাবে, না ততটা ভিড় পাবে। দেখতে দেখতে দক্ষিণেশ্বরের মন্দির পেরোলাম। হে মা কালী, সবার মঙ্গল করো। আমরা কিন্তু পুরীতে গিয়ে থাকবো না। পুরীতে ঢুকে মাত্র পুজো দিয়েই বেরিয়ে পড়বো দুবলাগুড়ির উদ্দেশ্যে। আমাদের থাকার প্ল্যানটা ওখানে। জীবনে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে হলে নিশ্চয়ই একবার রাতে ট্রিপ করো। দেখবে একটা নতুন নিজেকে খুঁজে পাবে। প্রীতমের বাইকের হাত কিন্তু খুবই ভালো। আসলে ও গাড়ি আর বাইক দুটোই খুব ভালো চালায়। দেখতে দেখতে কোলাঘাট পৌঁছে গেছি। এই দেখো শেরে পাঞ্জাব। এখন আমরা ক্রস করলাম দেবরাটোল। টোল পার করে কিছু কিলোমিটার দূরে যেতেই আকাশ নিজের এমন রূপ দেখানো শুরু করলো, এই আকাশ দেখে সুন্দর বলবো না ভয়ানক বুঝে উঠতে পারছি না।
এই সময় প্রীতম গোপ্রোটা বাইকের সামনে লাগিয়ে নিয়েছিল। রাতে বৃষ্টি পড়ার জন্য আমাদের একটা ফাঁকা জায়গায় দাঁড়াতে হয়েছিল। ভেবেছিলাম ভোরবেলার মধ্যে মেঘ কেটে যাবে, কিন্তু ভোরেও আকাশ একই রকম ভাবে মুখ ভার করে রেখেছিল। তাই আমরা কিছু তোয়াক্কা না করে এগিয়ে চললাম নিজের গন্তব্যের দিকে। পুরী আর 6 কিলোমিটার দূরে। সারা রাতে ক্লান্তি একসাথে দূর হয়ে গিয়েছিল যখন এই বিশাল সীমাহীন সমুদ্রের অপরূপ দৃশ্য আমার চোখে পড়ে। সমুদ্রের এক আলাদাই মায়া আছে, যা মুখে বলে বোঝানো সম্ভব না। এরপর এক হোটেলকে পেছনে ছেড়ে আমরা চলে যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। শেষ পর্যন্ত পুজো দেওয়া হয়ে গেছে। এই মন্দিরের ভেতর ভিডিও বা ফটো তোলা বারণ, তাই কোনো ভিডিও করতে পারিনি। তাই আমরা রওনা দিলাম ডুবরাগুড়ির উদ্দেশ্যে। ডুবরাগুড়িতে গিয়ে আমি কি করলাম তা তোমরা পরের পার্টে দেখতে পাবে। রাধে রাধে।